হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই, আপনি কি ইউরোপে যেতে চান? লাখ লাখ টাকা খরচ না করে কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকে আমি তোমাকে বলবো এমন একটা দেশের কথা যেখানে ওয়ার্ক পারমিট সহজে পাওয়া যায়, খরচ খুবই কম, আর ইউরোপের সেনজেন দেশে তুমি যেতে পারবে কাজ নিয়ে। সেই দেশটা হলো বুলগেরিয়া। এখানে খুব সহজেই তুমি জব পেতে পারো, কারণ এখানে কাজের অনেক অফার, কিন্তু এখানে একটু স্যালারি কম বলে মানুষ এখানে কম যায়। তো আজকে আমি কভার করব বুলগেরিয়া ওয়ার্ক পারমিটটা কি, কোন কোন সেক্টরে তুমি কাজ পাবে, কোন কোন প্রতিষ্ঠান রিক্রুট করে থাকে, আবেদন প্রক্রিয়া, ডকুমেন্ট লিস্ট, বেতন ও সুযোগ সুবিধা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে প্রতারণা থেকে বাঁচবে। তো ভিডিও তুমি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে একটা আমি সিক্রেট টিপ দেবো যেটা 90% মানুষই জানে না। তো সেই টিপসটি তুমি পেতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর সাবস্ক্রাইব করো, বেল বাটনটি চেপে রাখো। তো আর তো ভাই, অনেকেই জার্মানি, পোল্যান্ড বা রোমানিয়ার কথা শুনেছে, কিন্তু বুলগেরিয়া এখন বাংলাদেশের জন্য একটা গোল্ডেন সুযোগ। কেন বুলগেরিয়া বেছে নেবে? ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ, বর্তমানে এটা সেনজেন দেশ হয়ে গেছে। তুমি লিগালি ইউরোপে 30 করতে পারবে, থাকতে পারবে, কাজ করতে পারবে। ভিসা পাওয়া অনেক সহজ, আর জীবনযাত্রার খরচ অনেক কম। আর এখানে মানে অন্য দেশ থেকে সহজে তুমি মানে যেতে পারবে। আর শ্রমিক সংকট এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো কাজ খুবই সহজ, প্রচুর শ্রমিক সংকট রয়েছে। তাই বাংলাদেশি যারা ওয়ার্কার রয়েছে তোমাদের জন্য প্রচুর চাহিদা। তো কমেন্ট করো, তুমি কি বুলগেরিয়া যেতে চাও? ইয়েস অর নো একটা জানাতে পারো। তো বুলগেরিয়া ওয়ার্ক পারমিটের ধরন হলো ডি টাইপ ভিসা। তো এখানে নানান ধরনের ভিসা রয়েছে। তো এগুলো মূলত ওয়ার্ক টাইপের ভিসা। একটা হলো লং টার্ম ভিসা, সেটা হলো ডি টাইপ ভিসা। একটা হলো সিঙ্গেল ওয়ার্ক পারমিট, যাতে পারে সিজনাল ওয়ার্ক পারমিট রয়েছে, ব্লু কার্ড রয়েছে। তো তুমি সবগুলো কিন্তু আবেদন করতে পারো। তো এখানে বেশিরভাগ বাংলাদেশি যারা আবেদন করে সিঙ্গেল ওয়ার্ক পারমিট এবং ডি টাইপ ভিসাতে। তো এখানে তুমি কোন কোন সেক্টরে কাজ পাবে? এখানে প্রচুর সেক্টর রয়েছে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি যারা কাজ করতে চাও, যেমন গার্মেন্টস, ইলেকট্রনিক্স, ফুড প্রসেসিং, প্লাস্টিক ফ্যাক্টরি। এখানে স্যালারি তুমি পাবে প্রায় 900 ইউরোর মতো। কনস্ট্রাকশন সেক্টর রয়েছে, রাজমিস্ত্রি, ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার। এখানে তুমি পাবে 1200 ইউরো। এগ্রিকালচার পাবে 800 ইউরো। ফসল সংগ্রহ, গ্রিন হাউস ওয়ার্ক, প্যাকেজিং। আর ট্রান্সপোর্ট লজিস্টিক যারা, ড্রাইভার, ওয়ারহাউস ওয়ার্কার, ফকলিফট অপারেটর, তোমরা এখানে পাবে 1500 ইউরো। আর হোটেল রেস্তোরাঁ যারা রয়েছে, শেফ, ওয়েটার, কিচেন হেল্পার, হাউসকিপিং পাবে 900 ইউরো। ক্লিনিং এবং মেনটেন্স, অফিস, হোটেল, হাসপাতাল পরিষ্কার করা 750 ইউরো। এরকম স্যালারি একটা পাবে। আর যারা আইটি সেক্টর রয়েছে, তুমি কিন্তু ভালো স্যালারি পেতে পারো, প্রায় 3000 ইউরোর মতো। তো হিউজ। তো তুমি কোন কোন সেক্টরে আবেদন করতে চাও কমেন্টস করতে পারো। তো আশা করি বিষয়টা বুঝতে, তোমরা যে মানে প্রফেশনে আবেদন করবে, অবশ্যই তোমাদের যে সিভি কভার লেটার সেটা কিন্তু সেই প্রফেশনাল হতে হবে। আর অবশ্যই ইউরো ফরম্যাট রেডি করবে। আর তুমি দুই ভাষা রেডি করতে পারো, ইংরেজি ভাষা করতে পারো, আবার বুলগেরিয়া ভাষাও করতে পারো। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো তোমরা যদি নিজে নিজে করতে চাও, আমি এখন বলে দিচ্ছি কিভাবে তোমরা সেই ইউরো ফরম্যাট সিভি কার্ডটা রেডি করবে। তো আমার ইয়াগুলো শুনে তোমরা কিন্তু নিজে নিজেই করতে পারবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এতক্ষণ আশা করি তোমরা শুনে লাগবে সেটি রেডি করতে। তো আপনি তো আপনার সেক্টর চুজ করে নেবেন, তারপর এই ডকুমেন্টগুলো রেডি করবেন। আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার যদি সরকারি ট্রেনিং সার্টিফিকেট থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে, এগুলো থাকলে আপনি একত্র করে আপনার প্রোফাইল অনুযায়ী রেডি করে ফেলবেন। তো যারা এই যেভাবে আবেদন করে, এই ডকুমেন্টগুলো তো আপনার অবশ্যই লাগবে। আর আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট মিল থাকলে সবচেয়ে ভালো। আর না থাকলে জন্ম নিবন্ধন যেভাবে পাসপোর্ট করে সেই অনুযায়ী আবেদন করতে হবে। তো আপনি কিভাবে এই প্রফেশনাল মানে সিভিটি রেডি করবেন? তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইল, পাসওয়ার্ডের ছবি অ্যাড করে দেন। তারপর আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট, আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এগুলো অ্যাড করে দেন। তারপর আপনি যে কাজটি করতে পারেন, আপনার ড্রাইভিং লাইসেন্স, সরকারি ট্রেনিং সার্টিফিকেট, আপনার এই মানে হবি বা বড় টাকা যেগুলো থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তাই হয়ে গেল আপনার প্রফেশনাল সিভি কভার লেটার। এখন আপনি জাস্ট এই আবেদন করবেন নিজে নিজেই, মানে কিভাবে করে বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব মানে কোন কোন প্রতিষ্ঠানগুলো তোমাকে মানে রিক্রুটিং করবে। তো সেই বিশ্বস্ত প্রতিষ্ঠান বুলগেরিয়ার, যারা তোমাকে জব অফার দিবে, যেমন ট্রাকিয়া জবস। তারপর এটার মনে হলো ফ্যাক্টরি যারা আবেদন করে তারা করতে পারো। জবস.বিজি, সব ধরনের জব পাওয়া যায়। জাপলাটা.বিজি,
এটাও লোকাল জব রয়েছে। ওয়ার্ক সার্ভিস বুলগেরিয়া, তারপর ম্যান পাওয়ার বুলগেরিয়া, অ্যাডেকো বুলগেরিয়া, এটা হলো র্যান্ডস্টাড বুলগেরিয়া এবং এইচআর বুলগেরিয়া বিজি। এগুলো নর্মালি মানে বড় বড় প্রতিষ্ঠান যারা মানে বিভিন্ন শ্রমিক নিয়োজিত থাকে। তো তুমি কিন্তু এই সুযোগগুলো, আমি এই লিস্টগুলো সরাসরি তোমাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তুমি ওইখানে গিয়ে সরাসরি আবেদন করতে পারবে। আর আবেদন কিভাবে করে যদি না শিখে থাকো, আমার পুরো ভিডিওটা যদি ফলো করে থাকো, আমি কিন্তু পুরো ভিডিওটি দিয়ে রাখি কিভাবে আবেদন করে, তো তোমরা সেই প্রসেসটি ফলো করতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো অনেকেই আমাকে অনেক কল দিয়ে থাকো, ফোন দিয়ে থাকো, আসলে আমি চালু রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আমার সাথে কাজ করে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে কিন্তু আমাকে মেসেজ দিবা, তাহলে আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আর একটা বিষয় হলো এই মানে এখানে যে বিষয়টি তোমরা যে আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাও, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো আর একটা বিষয়, এখানে যে প্রয়োজনীয় বিষয় সেই ডকুমেন্টগুলো হলো, অনেকে বলে আগে ভিসা। তো আগে কিন্তু আসলে জব পেতে হবে, জবটা পেলে আপনি 100% ভিসা পেয়ে যাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই এই ছিল আজকের মানে ভিডিওটি। বর্গিটা কিভাবে তুমি জব অফার নিবে সবকিছু আমি আলোচনা করলাম। আর আমি কিন্তু লিঙ্ক সহ সরাসরি অথেন্টিক লিঙ্ক সহ দিয়ে রাখি, যেগুলো আসলে সব জায়গায় পাওয়া যায় না। তো এখানে অনেক নানা সুবিধা রয়েছে কোম্পানি থেকে, যেমন বাসস্থান, তুমি থাকা খাওয়া ফ্রিতে পাবে, স্বাস্থ্যসেবা মানে হেলথ হেলথ ইন্স্যুরেন্স সেটা পাবে, বার্ষিক ছুটি পাবে, মিনিমাম 28 দিন ছুটি, পরিবার মানে ফ্যামিলি সহ নিয়ে যেতে পারো 1 বছর পর। আর সেনজেন চিকিৎসা বহন করতে পারবে। তোমার দক্ষতা বৃদ্ধি পেলে তুমি অন্য বড় বড় দেশে চলে যেতে পারবে। আর ব্যাংকিং সুবিধা, তুমি যে কোনো দেশে টাকা পাঠাতে পারবে, দারুণ সব সুবিধা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আর এখানে ডিউটি পালন করতে হয় সপ্তাহে মানে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করতে হয়, সপ্তাহে 40 ঘন্টা। আর তুমি 2 দিন ছুটি পাবে, শনিবার রবিবার, সেদিন ওভারটাইম করতে হবে। ওভারটাইম করলে আরো হাই স্যালারি হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। তো এখানে আমি কিছু মানে তোমাদের প্রতারণার হাত থেকে বাঁচার জন্য যেগুলো আমি বলছিলাম, ট্যুরিস্ট ভিসায় কখনো কাজ করতে যেও না, ধরা পড়লে তোমার সারা জীবন ব্যান্ড হয়ে যাবে ভিসা। ভিসা ছাড়া অগ্রিম টাকা দিও না। আর সোশ্যাল মিডিয়ার যদি ফেসবুকে অফার পেয়ে থাকে, এগুলো দূরে দূরে থাকবে। আর তুমি সবসময় মানে বুলগেরিয়ার ওয়েবসাইটে তাদের সাথে যোগাযোগ করে তারপর তুমি সব যাচাই করে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। তো আর বন্ধুরা, এটা ছিল বুলগেরিয়া অফারের সম্পূর্ণ গাইড। তো তোমরা যদি এই ভিডিওটি পুরোপুরি তোমাদের কাজে লাগে মনে হয়, তো মনে রাখো, স্বপ্ন দেখো কিন্তু সঠিক পথে এগোও। তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দাও, আর লাইক করে দাও, কমেন্টস করতে পারো তুমি কোন দেশে যেতে চাও। আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে, আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। আশা করি বিষয়টা বুঝতে। আর যত লিঙ্ক রয়েছে সব কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রতি ভিডিও দিয়ে রাখি, তো তোমরা দয়া করে এগুলো চেক করে দেখবা। টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আপনি যদি মোবাইল ফোন থেকে আবেদন করতে চান তাহলে কিভাবে করবেন? তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনার ফুল নেম। তো ফুল নেম আপনার পাসপোর্ট প্যান ও কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর আপনার ইমেল ঠিকানা, জিমেল বা হটমেল যে ধরনের মেল থাকে আপনার, সেটি আপনি পোস্ট দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, কান্ট্রি কোড সহ দিবেন। তারপর আপনার কভার লেটারটা এখানে দিয়ে দিবেন, চুজ ফাইল বা আপনি কপি করে এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার চুজ আপলোড সিভি বা রিজিউম, এই যে চুজ ফাইল এখানে ক্লিক মারলে আপনার কম্পিউটার থেকে অ্যাড করে দিবেন। তারপর আপনি এখানে এই যে বক্সে দেওয়া আছে সেখানে আপনি ইয়ে করে টিক মার্ক দিয়ে তারপর আপনি মানে সাবমিট করে দিবেন। এই যে টিক মার্ক দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে গেল আপনার মোবাইল ফোন থেকে আবেদন করা। এখন আপনি ধরেন আপনার যে কম্পিউটার রয়েছে, তো কম্পিউটারে কিভাবে মেল পাঠাবেন। তো প্রথমে আপনার যে মেলটি রয়েছে সেটি আপনি এই ওপেন করে নেবেন। মানে আপনার যে ইমেলটি কোম্পানির, সেখানে দেখুন এই যে নিউ মেসেজ দেওয়ার পর আপনি এই যে পাস্ট আপনার যে মানে কোম্পানির ইমেলটি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনি সাবজেক্ট দিয়ে দিবেন অ্যাপ্লাই ফর, এই আপনার যে জবের জন্য হয়, আমি ফার্ম ওয়ার্কারের জন্য দেখাচ্ছি, অ্যাপ্লাই ফর ফার্ম ওয়ার্কার। তো আপনি এখানে অ্যাড করে দিবেন ফার্ম ওয়ার্কার। তারপর আপনি যে কাজটি করবেন সেটি হলো আপনি এখানে আপনার এই যে কভার লেটারটি রয়েছে সেটি অ্যাড করে দিবেন, অথবা কপি করে এখানে ইমেলে বসায় দিবেন, দুইভাবে আপনি দিতে পারেন। তারপর আপনি এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, আপনার যে কভার লেটারটি রয়েছে আপনি যেহেতু ফার্ম ওয়ার্কারের জন্য করতেছেন, তো আপনি এই এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড করে দিলে আপনার কভার লেটারটি অ্যাড হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অনেকে এই জিনিসটা মানে বুঝতে পারে না, এজন্য আপনার অ্যাপ্লাই হয় না। তো আপনি সেটা করতে পারেন। তো তারপর এখানে আপনি অ্যাড করে দিবেন। অ্যাড করার পর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো
তো কভার লেটারে অ্যাড করার পর আপনি আপনার সিভিটি সেভ ভাবে আপনার কম্পিউটার যেখানে ফাইলটি রয়েছে সেখান থেকে সিভিটি অ্যাড করে দিবেন, তারপর আপনি সাইন করে দিবেন। এভাবে আপনি প্রতিটি কোম্পানিতে আবেদন করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন।